মনকে শান্ত স্থির রাখতে মেডিটেশন বা ধ্যান গুরুত্বপূর্ণ। প্রতি সকালে কিছুক্ষণ মেডিটেশনে মগ্ন হওয়া গেলে সারাদিন সুস্থ এবং সুন্দর থাকা সম্ভব। বলা হয়ে থাকে মেডিটেশন বা নিয়মিত ধ্যানের অভ্যাস মানুষের উদ্বেগ আর উৎকণ্ঠাকে কমিয়ে দেয়। আর ঘরে ঘরে মেডিটেশনের মাধ্যমে আগামী প্রজন্মকে শুদ্ধাচারী ভালো মানুষের রূপান্তর সম্ভব। বিশ্ব মেডিটেশন দিবসে জাতীয় প্রেস ক্লাবে মূল অনুষ্ঠানে এ সম্ভাবনা তুলে ধরা হয়। মঙ্গলবার তপ্ত গ্রীষ্মেও স্নিগ্ধ সকাল। তখনও মহানগরের ব্যস্ততা গ্রাস করেনি সব দিক। নীল আকাশের নিচে শান্ত বা স্থির মনে বসে ধ্যান করছে নানা পেশার নানা বয়সী অনেক মানুষ। কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৬টায় প্রাণায়াম বা দম চর্চা, প্রত্যয়ন, অনুভূতি আর ধ্যানে নীল হওয়ার পাশাপাশি ঘরে ঘরে মেডিটেশন চর্চার গুরুত্বকে তুলে ধরা হয়। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশে এটি কোয়ান্টাম ফাউন্ডেশনের চতুর্থ আয়োজন। আমি যখন মেডিটেশন করেছি তখন আমি একটা নতুন প্রাণশক্তি নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে গিয়েছি। আমি এখন অঙ্গীকার করছি আজ থেকে আবার নতুন করে প্র্যাকটিসটা শুরু করব। তো শুরু থেকে কোয়ান্টাম মেথডকে সমর্থন দিয়েছেন, কোয়ান্টাম মেথডের সঙ্গে আছেন। মেডিটেশন চর্চায় একজন মানুষের ভাবনাটা ভালো হয়, আর ভালো ভাবতে পারলে সহজ হয় ভালো মানুষ হওয়া, ভালো দেশ গড়া। আমি 4 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করেছি। আমার একবারও মনে হয়নি যে আমি বিরক্ত বোধ করছি বা ক্লান্ত বোধ করছি। আপনি চলতে ফিরতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই মেডিটেশন করতে পারেন। শুধু আপনার ইচ্ছেটা, আপনার টার্গেটটা এখানে ইম্পর্টেন্ট, যে হ্যাঁ আমি মেডিটেশন করব। ধ্যান বা মেডিটেশন মনোসংযোগী বাড়ায় না, মানসিক অবসাদ দূর করতেও সাহায্য করে। ঘরে ঘরে মেডিটেশনের মাধ্যমে আগামী প্রজন্মকে শুদ্ধাচারী ভালো মানুষে রূপান্তর সম্ভব। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।